জিবরিল আমিনের কথা এসেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে কত বিশাল আকৃতি দান করেছেন। জিবরিল আমিনকে আমার আল্লাহ 600 ডানা দিয়েছেন। কয়শো ডানা? 600 ডানা। পাখির মতো এভাবে 600 ডানা আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে দিয়েছেন। জিবরিল আমিন বলে, আমি যদি আমার 2টা ডানা এইভাবে প্রসারিত করি, আমি যদি 2টা ডানা এইভাবে প্রসারিত করি, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী আমি জিবরিল আমিনের ডানার তলে এসে পড়ে। সুবহানাল্লাহ। তো 2টা ডানা মেললে পুরো পৃথিবী ঢেকে যায়, তো বাকি ডানা মেলবে কোথায়? বাকি ডানা মেলার জায়গা পৃথিবীতে নাই। এত বিশাল আকৃতির একজন ফেরেশতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে সেখানে যদি ভর করে, তো গোটা পৃথিবীর মানুষ মিলে সেটা নড়াবার শক্তি আছে? তো কাফের মুশরিক নমরুদের পক্ষের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য আরেক পাশে যখন টানাটানি শুরু করলো, দেখে এক চুলের পরিমাণ হেলাতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামের এই কোণাটা এক চুল পরিমাণ উঁচু হচ্ছে না। তো এই মুহূর্তে শয়তান এসে পরামর্শ দিল যে তোমরা সব মানুষ মিলে চেষ্টা করলো, ইব্রাহিমকে ফেলানো সম্ভব নয়, কারণ সেখানে আল্লাহর ফেরেশতারা ভর করেছে। একজন ফেরেশতার ওয়েট তো তোমরা বহন করতে পারবা না, শত শত ফেরেশতা সেখানে ভর করেছে, তো কিভাবে তোমরা ফেলবা? কি করা যায়? বলল এখানে কিছু নারীদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও, তো ফেরেশতারা লজ্জায় এখান থেকে চলে যাবে, তখন ইব্রাহিমের কোনা হালকা হয়ে যাবে, তখন তোমরা তাকে ফেলতে পারবা। তো যেই পরামর্শ সেই কাজ। তো নমরুদ একটা মেলার আয়োজন করলো যুবক যুবতীদের, সেখানে কিছু সুন্দরী রমণীদেরকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হলো। ফেরেশতারা লজ্জায় সেখান থেকে চলে গেল। এখন একটু টান দিয়ে দেখি কি ইব্রাহিমের কোনা নড়ে চড়ে, বুঝা গেছে এখন আর ফেরেশতা নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন